আজকের আমি বানিয়ে দেখাবো তালের বড়া ও তালের রুটি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি দুটো তাল নিয়েছি, তাল দুটো ধুয়ে রেডি করেছি, ছাড়িয়ে নেব। কিভাবে ছাড়াচ্ছি দেখে নিন। আমার তাল ছাড়ানো হয়ে গেছে। এবার তালগুলো আমি ভালো করে চটকে নেব। তাল চটকে নোদ বের করার জন্য সামান্য একটু জল দেব, অল্প একটু জল দেবো, দিয়ে এইভাবে চটকে নেব। চটকানোর সময় এই কম পরিমাণে জল যা দিলাম, এরপরে আমি আর নদে জল মেশাবো না। দেখুন আমার তালের আঁটিগুলো চটকানো হয়ে গেছে। এবার আমি সুন্দর করে নোদগুলো বের করব। ঝুড়িটা যদি গোল সাইজের হতো তাহলে গামলার মুখে ভালোভাবে বসতো। আমার যেহেতু গোল ঝুড়ি নেই তাই আমি এইভাবে বসিয়ে নেব। এইবারে আমি তালের নোদটা এইভাবে ঘষে ঘষে বের করব। খুব সহজে নোদগুলো বের হতে থাকবে, দেখবেন। দেখুন বন্ধুরা, আমার একটা আঁটি নোদ বের করা হয়ে গেছে। কতটা বের হয়েছে দেখুন। আমি আরেকটা ছেনে নেব। কত সহজে নোদ বেরিয়ে যাচ্ছে দেখুন। খুব তাড়াতাড়ি নোদ বেরিয়ে যাচ্ছে। যত ভালোভাবে আঁটি চটকে নেবেন তত তাড়াতাড়ি কিন্তু নোদগুলো বেরিয়ে যাবে। দেখুন এর মধ্যে আর নোদ নেই। একটা নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে ঘষে ঘষে নোদ বের করবো। বাঙালির ঘরে এই সময় তালের বড়া, তালের পিঠে, তালের পায়েস, লুচি সবই তৈরি হয়। আমি একের পর এক আপনাদের পরপর সব দেখাবো। আমার তালগুলো ছানা হয়ে গেছে। কিভাবে সহজে নোদগুলো বেরিয়ে এলো। প্লাস্টিকের ঝুড়ি কিভাবে আমি তালগুলো ছেনে নোদ বের করে নিলাম দেখুন। একদম পরিষ্কার ফ্রেশ নোদ। আপনারা কিন্তু বেশি জল দিলে তালের বড়া বা রুটি পিঠে যাই করুন না কোনো টেস্ট পাবেন না। আমার নোদটা দেখুন, একদম অরিজিনাল নোদ, কোনো জল মেশানো নেই। তালের কি সুন্দর একটা ফ্লেভার গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, তালের নোদ যদি আমি প্লাস্টিকের ঝুড়ি ছানি তাহলে কিন্তু তালের মধ্যে যে একটা ভুমড়ি থাকে সেইটা কিন্তু গলতে পারে না। আমার নোদটা দেখুন, একটাও তালের সুতো বা ভুমড়ি কিছুই নেই, ছাঁকারও কোনো প্রয়োজন নেই একদম। এর জন্য আটাটা মাখিয়ে নেব। তার জন্য আমি 2 ডামো তালের নোদ নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি, দিয়ে ফাটিয়ে নেব। 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। চিনি আর লবণ গুলে গেছে। এবার আমি এর মধ্যে আটা দিয়ে দেবো।
আমি 1 চামচ আটা দিলাম, আরও 1 চামচ আটা দিলাম। দেখুন আমার তালের রুটি বানানোর জন্য আমি ডোটা পুরো রেডি করে নিয়েছি। কত সুন্দর মাখানো হয়েছে, নরম সফট। তালের বড়া বানানোর জন্য আমি নোদের মধ্যে 1 চিমটে লবণ দিয়েছি আর চিনি দিলাম 200 গ্রাম। আমার নোদের পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি, আপনারা বেশি কম বুঝে দেবেন। ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নেবেন, চিনিটা যাতে গুলে মিশে যায়। আমি তালের বড়া বানানোর জন্য এখানে 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর 200 গ্রাম প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। তালের বড়াতে নারকেল দেওয়ার জন্য আমি হাফ মালা নারকেল নিয়ে নিয়েছি। এটা আমি এবার কুড়ে নেব। আপনারা অনেকেই ভাবছেন আমি নারকেলটা আগে কেন কুড়ে নিলাম না। এর বড়ার মধ্যে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, ওই জন্য সুজিটা ভেজানোর জন্যে আমি নারকেলটা পরে কুড়ছি। এখন আমার নারকেলটা কড়ানো হয়ে গেছে আর আমি এর মধ্যে এলাচ দেওয়ার জন্য 2টো এলাচ থেঁতো করে নিয়েছি। আপনারা এলাচটা না দিতে চাইলে না দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে এলাচটা দেওয়া সবাই পছন্দ করে। এবার আমি তালের ব্যাটারটার মধ্যে নারকেল ও এলাচ দিয়ে দেব, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। আমি ব্যাটারটা হাত দিয়ে মাখাচ্ছি, আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখানো, কারণ হাত দিয়ে মাখালে এই ব্যাটারটা ভালো হয়। আপনারা ব্যাটারটা বেশি সময় ধরে ফাটিয়ে নেবেন, যত বেশি সময় ধরে ফাটাবেন বড়া ভাজার সময় ভালো ফুলে ফেঁপে উঠবে। দেখুন আমার ব্যাটারটা একদম পুরোপুরি রেডি। বড়া ভাজার প্রথম দিকে বন্ধুরা আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। আপনারা কিন্তু কড়াই তেলটা দেওয়ার পরে তেলের থেকে একটা ধোঁয়া উঠবে, ভালো গরম হয়ে যাবে, তারপরে বড়াটা ছাড়বেন। যদি ঠিকঠাক গরম না হয় তাহলে বড়াগুলো কড়ার তলাতে বসে যাবে। দেখুন আমি যেভাবে ছাড়ছি আপনারা এইভাবে ছাড়বেন। আমার বড়া ছাড়া প্রায় শেষ হয়ে এসেছে। বড়াগুলো 1 পিঠ হয়ে গেছে, তাই এগুলো আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আমি ছোটো থেকে দেখেছি জন্মাষ্টমীর আগে আমাদের বাড়িতে তালের বড়াই হতো না। জন্মাষ্টমী তালের বড়া ঠাকুরকে দিয়ে তারপরে আমাদের বাড়িতে তালের বড়া খাওয়া হতো। দেখুন আমার তালের বড়াগুলো হয়ে এসছে। যত শেষের দিকে আসবেন ঘন ঘন নেড়ে দেবেন, নাহলে তালের বড়া পুড়ে যাবে। তালের বড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর ফুলেছে দেখুন। তালের বড়া ভাজা শেষ হয়ে গেছে, আমি এগুলো ছেঁকে এবার তুলে নেব। আমি আবার পর এইভাবে তালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে ভেজে তুলে নেব। প্রথমের বড়াগুলোর থেকে শেষের বড়াগুলো হেভি সুন্দর হয়েছে। আমার বড়াগুলো ভাজা কমপ্লিট। বন্ধুরা আমি সুজি দিয়ে বড়া ভেজেছি, বাইরে থেকে বড়াগুলো যত মুচমুচে হয়েছে ভিতরে ততটাই নরম হয়েছে। বন্ধুরা বড়া ভাজার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।